তুমি এখন আমাকে বলো, তুমি রান্না করে খাওয়াতে পারবা কি না? পারবো না, সাপ কথা বলে দিছি না। আমাকে কি তোমার রান্নার বুঝলাম না একটা জিনিস, তুমি কি চাও আমি তাদের কাছে ছোট হয়ে যাই? আবার বড় সাহস, বেয়াদব লোক কোথাকার! আমার সাথে উচ্চ গলায় কথা বলে তোমার সাহস কত বড়! তুমি আমার গায়ে হাত তুললা? তোমার গায়ে শুধু হাত না, আমি চাইলে না তোমার গলার মধ্যে এভাবে পাড়া দিয়ে ধরতে পারি। তুমি আমার চিনো? হ্যাঁ, তুমি আমাকে চিনো? তুমি কার সাথে উচ্চ গলায় কথা বলো? তোমার কলেজাটা আছে আমি টান দিয়ে আপা ছিঁড়া ফালাবো। তুমি আমার চিনো? ওকে আপনি মাইরেন না। তোমারে কে বলছে আমাদের স্বামী স্ত্রীর বিষয়ে কথা বলতে? তোমাকে কে বলছে আমাদের দুইজনের মাঝখানে কাবাব মে হাড্ডি হইতে? তুমি কে আমার কাছে কৈফিয়ত চাও? তোমার সাহস কত বড়! যাও এখান থেকে। কি ব্যাপার জাসিকা, তুমি ওর গায়ে হাত কেন দিলা? ওলি বাবারে বাবা, ওর গায়ে হাত দিছি দেখে কি দরদ উতলায় পড়তেছে? হ্যাঁ, এতই যেহেতু দরদ উতলায় পড়ে তাহলে আমার বিয়ে করছিলি কি লিগা? হ্যাঁ, তোমার বিয়ে করছিলাম সুখে শান্তিতে সংসার করার জন্য। আমার বিয়ে করছিলে সুখে শান্তিতে সংসার করার জন্য। তো সুখে শান্তিতে সংসার করতেছিস, এটা কি তোর গায়ে লাগে না? এটাকে সুখ বলে? এটাকে তো সুখ বলে না, এটাকে বলে নরক। যেদিন থেকে তোমার এই বাড়িতে আমি নিয়ে আসছি না, সেদিন থেকে আমার লাইফে সুখ শান্তি আরাম হয়ে গেছে। আগে এরকম ছিল না। ও এখন কি তাহলে এই বউ ভালো হয়ে গেছে গা? এই বউ নিয়ে সংসার করতে মন বারবার চায়? গায়ে হাত দিবা না কিন্তু। একবারে আঙ্গুল ভাঙ্গা আছে না, জাগাদের মতো ভইরা দিমু। তুই চিনোস আমারে? তুমি হ্যাঁ, বারবারই করতেছো। তুই আমার ভালো রূপটা দেখছস, কিন্তু খারাপ রূপের আছে না বিন্দু পরিমাণ দেখছস নাই। আমি কই দিতাছি। আপু আমি একটা কথা বলি, আপনারা অশান্তি করেন না। আমাকে নিয়ে যদি কোনো অশান্তি হয়ে থাকে তাহলে আমি এই বাসা থেকে চলে যাব, যদি আপনাদের শান্তি ফিরে আসে। বুঝলাম না, তুমি কই যাবা? আরে খুলতেছি। দেখি চাপো। আসো আসো আসো, বসো। কে উনি? কেউ নেই, দেখতে পাচ্ছ না? উনি বউ, বিয়ে করছি। বিয়ে করছেন মানে? হ্যাঁ, আমি বিয়ে করে নিয়ে এসছি। আমি যারে ভালোবাসি, যারে পছন্দ করি, তারে বিয়ে করে নিয়ে এসছি। আপনি ভালোবাসেন মানে বিয়ে করে নিয়ে আসছেন? আমি তো আপনার বউ আছি, আবার উনাকে কেন বিয়ে করে নিয়ে আসছেন? ও, আপনি বুঝতে পারতেছেন না। শুনেন, আপনার আমি বিয়ে করছি শুধু, কিন্তু আমার মনের ইচ্ছাই না। আপনাকে বিয়ে করছি শুধুমাত্র আমার বাবার কারণে। আপনাকে তো আমি ভালোই বাসি না, আপনাকে আমি পছন্দই করি না। আমি ওরে ভালোবাসি, ওরে পছন্দ করি, তাই আমি ওরে আজকে বিয়ে করে নিয়ে আসি। বুঝতে পারছেন এবার আপনি? বিয়ে করছেন ভালো কথা, আমাকে জানাইতেন। চোরের মতো কেন বিয়ে করছেন? আপনাকে কেন জিজ্ঞেস করবে? হুম, আপনি কে যে আপনাকে ও জিজ্ঞেস করে তারপর ও আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আপনি কাবাব মে হাড্ডি হইছেন আমাদের দুইজনের মাঝখানে। আমি আপনাদের দুইজনের মাঝখানে কাবাব মে হাড্ডি হই নাই কা? আপনি জানতেন না ওর সাথে আমার 4 বছরের সম্পর্ক? হ্যাঁ, আপনি মনে করেন কি এই 4 বছরের সম্পর্ক ভুলে ও আপনার সাথে সংসার করবে? এটা কখনোই না, সম্ভব না। আমি যদি ওর পিছ ছাড়তে চাই না, ও কখনো আমার পিছ ছাড়বে না। কারণ কি জানেন, ও আমাকে না ওর লাইফের থেকেও বেশি ভালোবাসে। আমিও ওকে ভালোবাসি। তারপর আমি চাইছিলাম যেহেতু ও বিয়ে করে ফেলবে, ওর লাইফ থেকে আমি সরে যেতে, কিন্তু ও আমাকে সরতে দেয় নাই। তো আমিও চিন্তা করলাম, ও যদি আমাকে 5টা ভরণ পোষণ দিয়ে যদি রাখতে পারে, ও যদি আমাকে নিয়ে সংসার করতে চায়, এখানে তো আমার কোনো কিছু করার নাই। আমি অবশ্যই ওর বউ হব। আপনি যদি এই সংসারে থাকতে চান থাকবেন, আর যদি আপনার মনে হয় যে না আপনি এই সংসারে থাকবেন না, তাহলে আল্লাহর হস্তে এই সংসার থেকে বিদায় হয়ে যাবে। এত চিল্লাচিল্লি কেন? এখানে কি হয়েছে? আব্বা, আপনার ছেলে বিয়ে করছে। হ্যাঁ, আপনার ছেলে বিয়ে করছে। বিয়ে করছো মানে বাবু? আমি ঠিক বুঝলাম না। বুঝেন নাই আপনি? আমি বিয়ে করে নিয়ে আসছি, এটা আমার বউ। এই, আব্বাকে সালাম করো। তুমি বিয়ে করে নিয়ে আসছো, তোমার তো ঘরে বউ আছে বাবু। বউ আছে, কিন্তু বউকে তো আমি মানি না। আর এই বউকে আমি তো বিয়েও করতে চাইনি, আপনি তো আমার জোর করে বিয়ে করে নিয়ে এসেছেন। আমি ওরে ভালোবাসি, ওরে পছন্দ করি, তাই আমি ওরে বিয়ে করে নিয়ে আসি। এতদিন আমি ওর সাথে ছিলাম শুধুমাত্র আপনার কথা রাখার জন্য। আপনাকে সম্মান করি, আপনার জোড়া দিতে আমি ওকে বিয়ে করছি। বাবু, তুমি আমার সন্তান। তোমাকে ছোটবেলা থেকে আমি খুব আদর যত্ন দিয়ে বড় করছি। হুম, আমি জানি তোমার জীবনে কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন,
কোনটা তোমার জীবনে দিলে কাজে লাগবে, কোনটা কাজে লাগবে না, এটা কিন্তু আমি জানি বাবু। হ্যাঁ, আপনি এতই জানেন, এই জন্য একটা খ্যাত ধরায় দিয়েছেন আমাকে। আমি ওরে ভালোবাসি, ওরে পছন্দ করি, তাই ওরে আমি বিয়ে করছি। ওরে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করতে চাই। সো আব্বা, আপনি এখানে আর বাধা দিবেন না। এই যে শোনো, তুমি তোমার রুমটা ছেড়ে দাও, আর রুমটা সুন্দরভাবে গুছায় পরিষ্কার করে দিবা। যাও। ঠিক আছে, যাচ্ছি। সোনার উপর পানি ছিটাবা। দেখলে আর বাঁচছি না। ঠিক আছে, যাচ্ছি। খ্যাপ কোথাকার। ঠিক বলছো, একদম খ্যাত। শোনো, তুমি ভয় পাবে না, আমি তোমার পাশে আছি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে চাই। চলো ভিতরে চলো। কই আমার অবশ্যই ব্যাগটা নিয়ে আসো। শুনছো? অবশ্যই ব্যাগটা নিয়ে। ও, তুমি এখানে? এই শোনো না, তুমি যে বসে বসে ফোন টিপতেছো, ঘুরতে দেখছো কয়টা বাজে? আমি তো অফিসে যাব। তো কি হয়েছে, যাও অফিসে। ওমা, ব্যাগ নিবো না? ব্যাগ ছাড়া কি আমি অফিসে যেতে পারি? ব্যাগটা নিয়ে আসো, যাও। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কি তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করছো নাকি বান্দিদাসী বিয়ে করছো? কেন? আমি তো ভালোবাসার মানুষকে বিয়ে করছি। আমার তো সেটা মনে হয় না। আমার মনে হয় কি, তুমি তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করছো ঠিকই, কিন্তু তাকে বান্দি হিসাবে বিয়ে করছো, তাই না? বুঝলাম না, এইভাবে কেন বলতেছো? কিভাবে কথা বলতেছি? নিজের ব্যাগটা যে রুম থেকে আসছো ওই রুমেই তো ব্যাগটা, তাই না? ওই রুম থেকে কি আসার সময় ব্যাগটা নিয়ে আসতে পারো নাই? ব্যাগটা নেওয়ার জন্য কি আমাকে হুকুম দেওয়া লাগে? নিজেরটা নিজে করে রাখাও, যাও। ডিস্টার্ব করবা না। এই যে আপনার ব্যাগ। বুঝলাম না, তুমি কেন ব্যাগ নিয়ে আসছো? আমি তো তোমার কাছে ব্যাগ চাই নাই। না চাইলে কি হয়েছে? আপনার যে ব্যাগটা প্রতিদিন সকালে লাগে সেটা আমি জানি। আর শুনেন, প্রতিদিন তো ব্যাগটা আমিই দেই, অভ্যেস হয়ে গেছে গা। ধরেন, ঠিক মতো যাবেন। আসতেছে। কই ছিলা? বাইরে গেছিলাম, ওই আমার বন্ধুরা একটু ডাকছিল তো, তাই ওদের সাথে একটু দেখা করলাম। অনেকদিন হলো তাদের সাথে দেখা সাক্ষাৎ করি না। ও, মন ফ্রেশ হয়েছে? হ্যাঁ, ফ্রেশ হয়েছে। তুমি ফ্রেশ হয়েছো? হ্যাঁ, খুব। ঠিক আছে, ভিতরে যাও, ভিতরে যাও, ফ্রেশ হও। ঘুমে দোষছে আমার অনেক, ঘুমাবো। আমার অনেক ক্ষুধা লাগছে, আমি খাবো না। আমি ফ্রেশ হচ্ছি, তুমি তাড়াতাড়ি খাবার দাও, যাও। এই যে, কি? কি বলছো? খুব ক্ষুধা লাগছে, খাবো। চারটা ভাত দাও, যাও। কে দিবে? ওমা, তুমি দিবা? আমাকে দেখে কি আপনার চাকরানি মনে হয়? সি সি, রান্নাওয়ালি মনে হয়? আমি কি কখনো বলছি যে তুমি চাকরানি? আমার তো মনে হইতেছে আপনি আমাকে চাকরানি মনে করেন, যে আমি আপনার অফিসের ব্যাগ এনে দিব, আমি আপনার জন্য কষ্ট করে আমার হাত পুড়ে রান্না করব, সেই খাবার আমি আবার আপনার মুখে তুলে দিব। ওমা, তুমি আমার স্ত্রী না? তোমার এই যে শুনেন, আপনি আমাকে ভালোবেসে বিয়ে করছেন, আপনি আমাকে রাজরানীর মতো রাখবেন, চাকরানির মতো না। আর আপনি যদি মনে করেন আপনার জন্য আমি কষ্ট করে রান্নাঘরে যে ঘেমে রান্না করে আপনার জন্য টেবিলে বেড়ে না খেয়ে বসে থাকবো, ছি, এগুলো আমার ধারণা কখনো সম্ভব না। আমি আপনাকে অতটুকু বলে দিলাম। আপনি ওগুলো আমার কাছে কোনো ভুলবশত আশা করবেন না। আমি অনলাইনে অর্ডার করছি, অনলাইন থেকে খাবার আসছে, আমি খেয়ে এখন ঘুমাইতে যাবো, আমার অনেক ঘুমে ধরছে। বুঝলাম না, তাহলে কি আমি না খেয়ে থাকবো? আমি তো না খেয়ে থাকতে পারি না। কিছু করি এখন, ভালো লাগছে না কিছু। দাঁড়ান। কিছু বলবা? হ্যাঁ, আমি আপনার জন্য খাবার পারছি টেবিলে, আসেন খাবেন। তুমি আমার জন্য খাবার বাড়ছো? হ্যাঁ। তুমি জানতা আমি না খেয়ে আসছি? হ্যাঁ, জানবো না কেন? আপনি আমার স্বামী, আপনি কখন খান কখন কি করেন, আমি যদি বউ হিসাবে খেয়াল না রাখি তাই কেমন বউ হলাম বলেন? তুমি খাইছো? আপনি কি কখনো দেখছেন আপনার না খাইলে আমি খাইছি? আসেন খাবার খাবেন।
আমি কি ভুল করে ফেললাম? যে স্ত্রী আমাকে এত ভালোবাসে, আমার এত যত্ন নেয়, আমার জন্য না খেয়ে থাকে, আমার কখন কি লাগবে বলার সাথে সাথে সামনে না হাজির করে দেয়, সেই স্ত্রীকে আমি অবহেলা করে আরেকজনকে বিয়ে করে নিয়ে এসেছি। আমি অনেক ভুলই করে ফেললাম। আসেন, খাবার খাবেন না? যাচ্ছি। জেসিকা, হ্যাঁ জেসিকা, শুনছ? কি হয়েছে? বুঝলাম না, কই থাকো তুমি? ডাকলে পাওয়া যায় না। আমি তো আর বাসার বাইরে থাকি না, অবশ্যই আমি আমার রুমে থাকবো। শোনো, আজকে বাসায় আমার অফিসে কিছু কলিগ আর ফ্রেন্ডসরা আসবে। বিয়েতে তো ওদেরকে বলিনি, তাই আমি ওদেরকে বলছি আপনারা আজকে আমার বাসায় আসেন, আমার বউ আপনাদের নিজ হাতে রান্না করে খাওয়াবে। কে রান্না করবে? কেন তুমি রান্না করবা? আমি বলছি আমার বন্ধুদের, অফিসের কলিগদের বলছি আমার বউ নিজ হাতে রান্না করে আপনাদেরকে খাওয়াবে। হোয়াট লনসেন্স! তোমার মনে হয় কি আমি রান্না করব? হ্যাঁ, আমাকে কি তোমার রান্নার ঘরের মেয়ে মনে হয়? সমস্যা কি তোমার? সমস্যা কি মানে? আমি কখনো আছে না আমার বাবার বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত ভরে খাইনি। তোমার মনে হয় কি তোমার অফিস কলিগের জন্য আমি আমার হাত পুড়ে রান্না করব? আমি বড় মুখ করে বলছি আমার বউ নিজের হাতে রান্না করে আপনাদেরকে খাওয়াবে। এটা আমার একটা রেপুটেশনের ব্যাপার, কারণ আমার বিয়েতে আমি তাদেরকে বলি নাই। তুমি কি করবা না করবা এটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয়। তুমি যখন তোমার অফিস কলিগদেরকে দাওয়াত দিছিলা তখন কি তুমি আমাদেরকে বলছিলা? আমাকে বলছিলা? হ্যাঁ, ওই যে তোমার আরেকটা খ্যাতমার খাবো আছে না, ওকে বলো রান্না বান্না করতে, ওকে বলো পরিবেশন করতে। আমি না এসব করতে পারবো না, আর আমার দ্বারা এগুলো কখনোই সম্ভব না। আমি তোমাকে আগেই বলছি না, রান্না বান্নার বিষয় বা কোনো কাজের বিষয় কখনোই আমাকে তুমি বলবা না। বুঝলাম না জেসিকা, তুমি ওর কথা কেন বলতেছো? ওর সাথে কেন নিজেকে তুলনা করতেছো? আমি যখন বিয়ে করছি ওর কথা আমি কাউকে বলি নাই, কিন্তু তোমার যখন বিয়ে করছি আমি তোমার কথা আমি সবাইকে বলছি। সো এখানে আমার একটা রেপুটেশনের ব্যাপার। বাবারে বাবা, ওই বইয়ের কথা বলছি দেখে এই জায়গাটা মনে হইতেছে একবারে বলকের মতো ফুইটা উঠছে। হ্যাঁ, ফুটে উঠছে। তুমি এখন আমাকে বলো তুমি রান্না করে খাওয়াতে পারবা কি না? পারবো না, সাপ কথা বলে দিছি না। আমাকে কি তোমার রান্নার বুঝলাম না একটা জিনিস, তুমি কি চাও আমি তাদের কাছে ছোট হয়ে যাই? আবার এত বড় সাহস! বেয়াদব লোক কোথাকার! আমার সাথে উঁচু গলায় কথা বলে তোমার সাহস কত বড়! তুমি আমার গায়ে হাত তুললা? তোমার গায়ে শুধু হাত না, আমি চাইলে না তোমার গলার মধ্যে এভাবে পাড়া দিয়ে ধরতে পারি। তুমি আমার চিনো? হ্যাঁ, তুমি আমাকে চিনো? তুমি কার সাথে উঁচু গলায় কথা বলো? তোমার কলেজটা না আছে আমি টান দিয়ে আপা ছিঁড়া ফেলাবো। তুমি আমার চিনো? ওকে আপনি মাইরেন না। তোমার কে বলছে আমাদের স্বামী স্ত্রীর বিষয় কথা বলতে? তোমাকে কে বলছে আমাদের দুইজনের মাঝখানে কাবাব মে হাড্ডি হইতে? তুমি কে আমার কাছে কৈফিয়ত চাও? তোমার সাহস কত বড়! যাও এখান থেকে। কি ব্যাপার জেসিকা, তুমি ওর গায়ে হাত কেন দিলা? ওলি বাবারে বাবা, ওর গায়ে হাত দিছি দেখে কি দরদ উতলায় পড়তেছে? হ্যাঁ, এতই যেহেতু দরদ উতলায় পড়ে তাহলে আমার বিয়ে করছিলি কি লিগা? হ্যাঁ, তোমার বিয়ে করছিলাম সুখে শান্তিতে সংসার করার জন্য। আমার বিয়ে করছিলে সুখে শান্তিতে সংসার করার জন্য। তো সুখে শান্তিতে সংসার করতেছি, এটা কি তোর গায়ে লাগে না? এটাকে সুখ বলে? এটাকে তো সুখ বলে না, এটাকে বলে নরক। যেদিন থেকে তোমার এই বাড়িতে আমি নিয়ে আসছি না সেদিন থেকে আমার লাইফে সুখ শান্তি আরাম হয়ে গেছে, আগে এরকম ছিল না। ও এখন কি তাহলে এই বউ ভালো হয়ে গেছে গা? এই বউ নিয়ে সংসার করতে মন বারবার চায়? গায়ে হাত দিবা না কিন্তু। একবারে আঙ্গুল ভাঙ্গা আছে না জাগার মতো ভইরা দিমু। তুই চিনোস আমারে? তুমি হ্যাঁ, বারবারই করতেছো। তুই আমার ভালো রূপটা দেখছস কিন্তু খারাপ রূপের আছে না বিন্দু পরিমাণ দেখছস নাই। আমি কই দিতাছি। আপু, আমি একটা কথা বলি, আপনারা অশান্তি করেন না। আমাকে নিয়ে যদি কোনো অশান্তি হয়ে থাকে তাহলে আমি এই বাসা থেকে চলে যাব, যদি আপনাদের শান্তি ফিরে আসে। বুঝলাম না, তুমি কই যাবা? ও ও কই যাইবো? কেন ও কোথাও যাবে না, ও এই বাড়িতে থাকবে। তার মানে কি আমি চলে যাব? আমাকে এই বাসা থেকে বের করে দেওয়ার নিয়ত আছে, হ্যাঁ। তাই না? তুমি যাও, তুমি এবার। কি বলি তুই? কি বলি তুই? আমি বের হয়ে যাব? তো সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। যত নষ্টের মূল হচ্ছে এই বেদ্যপ মেয়েটা। এই বেদ্যপ মেয়েটার জন্য আজকে আমার সংসারে আমার সাথে আমার হাজবেন্ডের সাথে ঝামেলা। তুই যাইতে না পারছ না? তোর জামাই যখন দেখছস যে বিয়ে করে আরেকটা বউ ঘরের মধ্যে নিয়ে আসছে তখন এই বাড়িতে পড়ে রইছো কেন? হ্যাঁ, চাহিদা মিটানোর জন্য। চাহিদা মিটানোর প্রয়োজন হলে রাস্তায় যায়, রাস্তার বাজারে মেয়েদের সাথে চাহিদা মিটাও। এখানে কেন? যাও বের হও। যাও, চলো বের হও। কি হয়েছে আমার বাড়িতে? হ্যাঁ, চিল্লাচিল্লি কেন আমার বাড়িতে? চিল্লাচিল্লি কেন সেটা আপনি বুঝতেছেন না? বাবু, এই জায়গায় দাঁড়া, এই জায়গায়।
আমার বাড়িতে চিল্লাচিল্লি কেন? বৌমা, কি হয়েছে আমাকে বলো। হয়েছে কি আব্বা? হইছে কি আব্বা মারেন না। এই, একদম চুপ, একদম চুপ। সব আমি খালি শুধু দেখতেছি। তুমি আমার বাবার সামনে আমার গায়ে হাত দিতেছো। তোর বাবা আমারে কি করবে? এই যে আপনি একটু আব্বার সামনে চুপ একদম চুপ। আমার সংসারে নাক গলাবেন না। শোনেন, এটা আমারও সংসার, আপনার একার সংসার না। তোর সংসার ছিল, এখন এটা আছে না, তোর সংসার নাই। তুই বাসা থেকে বেরো। বাবু, তোমার যখন জন্ম হয় না তখন তোমার মা মারা গেছে। আমি চাইলে কিন্তু একটা বিয়ে করতে পারতাম, করি নাই কেন জানো? তোমার সুখের চিন্তা করে। তুমি ঠিক করে মানুষ হবা না। আমি যদি আরেকটা মানুষ আনতাম আমার সুখের জন্য, তাহলে তুমি কি করতে জানো? একদিন ভ্যান চালাইতা, রিক্সা চালাইতা, সবজি বিক্রি করতাম। কারণ আমি ওই মানুষটার জন্য তোমাকে মানুষের মতো মানুষ করতে পারতাম না। আমি তোমার ভালোর চিন্তা করে আমি বিয়ে করিনি, তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করছি। তোমার জীবনে কোনটা লাগবে না লাগবে, কোনটা তোমার জীবনের ভালো মন্দ, সেটা কিন্তু ডিসিশন আমি নিছি। তোমার জীবনে তুমি কাকে নিয়ে তুমি সারা জীবন কাটাবা, সেই ডিসিশনটাকে আমি নিয়ে দিছি। আমার ডিসিশনগুলো খারাপ কিনা না তোমার জীবনের জন্য খারাপ, তোমার জীবনের জন্য ভালো, সেটা কিন্তু তুমি ভালো বুঝো। আমি তোমাকে বিয়ে করাইছি ওকে দিয়ে, আর তুমি বিয়ে করে নিয়ে আসো জেসিকা। জেসিকা কি তোমাকে খুব সুখ শান্তি দিছে? হ্যাঁ, তোমার জীবন তুমি বাইসা নিছো। এখন তোমার দুইটা বউ, তুমি চাইলে দুইজনকে নিয়ে সংসার করতে পারো, চাইলে আমি যাকে অশিক্ষিত, আনকালচার, গরিব, ফকিন্নি, যার সাথে তোমার যায় না, চাইলে তুমি তাকে তালাক দিয়েও দিতে পারো। সেটা তোমার ইচ্ছা। বৌমা, জি বাবা। তোমাকে যেহেতু আমি এই বাড়িতে বউ বানাই নিয়ে আসছি, তোমার ভরণ পোষণের দায়িত্ব যেহেতু আমার, তুমি সারা জীবন তুমি আমার মেয়ে হয়েই আমার পাশে থাকবা। কোনোদিন বলবো না তুমি আমার ছেলের বউ, কারণ তোমার দায়িত্ব তোমার বাবা মার কাছ থেকে বইলে আমি তোমাকে নিয়ে আসছি আমার বাসায়। ওর সাথে তোমার সম্পর্ক থাকলেও আমার কিছু বলার নেই, না থাকলেও কিছু বলার নেই। তবে তোমাকে আমি আমার এই বাড়িটা লেখা দিব, তারপরে আমি নিজে দাঁড়ায়া এরকম কুলাঙ্গার না, ভালো একটা ছেলে তোমাকে সাথে বিয়ে করাবো, যাতে তুমি সুখে শান্তিতে থাকতে পারো। ওর মতো যেন কুলাঙ্গার না হয়। চলো আমার সাথে রুমে চলো। বাবা কি বলতেছেন? আমার জায়গা সম্পত্তি না কিছু দরকার নেই বাবা। আমি একটা কাজ করে আমি চলে যাই, শোনো, নইলে তাদের ভিতরে অশান্তি হবে। জীবনে বাইচা থাকতে গেলে অর্থ সম্পদের প্রয়োজন আছে। তোমার বাবা মার আমি কথা দিয়ে নিয়ে আসছি, সারা জীবন তোমার আমি আগলায় রাখবো। তোমার বাবা আমার বন্ধু ছিল, তোমার বাবা আমার জীবনে অনেক উপকার করছে, আর আমি ক্ষতি করলাম। আমার ছেলের জন্য তোমাকে আইনা আমি ক্ষতি করছি, তোমার জীবনটা নষ্ট করছি। আমি চেষ্টা করব তোমার ওই জীবনটা যাতে আমি একটু সুখের করতে পারি। একটা পাথরের কাছে তুমি সারাদিন মাথা খুঁটবা, কানবা, কারণ এই পাথর কখনো তোমাকে কোনো সুখও দিতে পারবে না, তুমি যা বলবা কোনো উত্তর দিতে পারবে না। অতএব তুমি বাবার কথা শোনো, বাবার সাথে আসো, তোমার জীবনে সুখ আসবে, শান্তি আসবে। চলো ভিতরে চলো। দাঁড়াও বাবা, আমি এতদিন ভুল করছি। আমি আজকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আসল রত্ন এতদিন চিনতে পারিনি। মুরব্বীরা ঠিকই বলে না, মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না। আজকে আমি বুঝতে পারছি এতদিন আমি যারা খ্যাত মনে করতাম সেই আমার লাইফে যোগ্য জীবনসঙ্গী। একটা কথা আছে আব্বা, জীবনসঙ্গী যদি ভালো না হয় তাহলে সেই পুরুষের জীবন শেষ। আমি এর ভালো জীবনসঙ্গী হিসেবে নিয়ে আসছিলাম, আমি ভাবছিলাম এ আমার লাইফে পারফেক্ট হবে, কিন্তু না, আমার এতদিনের চিন্তা চেতনা সব কিছু ভুল প্রমাণিত হয়েছে। সো আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসতেছি। জেসিকা, আমি আর তোমার সাথে থাকতে চাই না। কি বলতেছো তুমি এগুলো? তোমার মাথা ঠিক আছে? কি বলতেছি বুঝতে পারতেছিস না? আমি এটাই বোঝাতে চাচ্ছি, আমি আর তোর সাথে থাকতে চাই না। তোকে বিয়ে করার পর আমার লাইফে সুখ শান্তি সব কিছু আরাম হয়ে গেছে। আমি এই জন্য তো তোকে বিয়ে করে নিয়ে আসি নাই, তোকে নিয়ে আসছিলাম শান্তিতে সংসার করার জন্য। আমি যখনই তোর কাছে যাই
তখন তোর মেজাজ হয়ে যায় 440। তোর কাছে যদি কোনো কিছু চাই তোর মেজাজ হয়ে যায় 440। আমি বিয়ে করে আনছি কি তোর শোকেজে সাজায় রাখার জন্য, শান্তিতে সংসার করার জন্য, কিন্তু আমি শান্তি পাই নাই। আসল শান্তি তো আমার ওই জায়গায়। আমি এতদিন যে মানুষটাকে অবহেলা করছি, আমি আস্তে আস্তে রিয়েলাইজ করছি যে এই মানুষটাই আমার লাইফে পারফেক্ট। সো তুমি এই বাসা থেকে যেতে পারো। আমি তোমার সাথে তর্কাতর্কিও করতে চাই না, তোমার গায়ে হাত তুলতে চাই না। আমি সসম্মানে বলতেছি তুমি এই বাসা থেকে যাও। আমি কোথাও যাব না। অবশ্যই যাবা, কারণ আমি আর তোমার সাথে থাকতে চাই না। 4টা বছরের সম্পর্ক আর 6 মাস হয়েছে বিয়ে হয়েছে, কেন তুমি আমার লাইফটা এভাবে নষ্ট করলা? কেন করছি? ওই যে শান্তি পাই নাই, আমার শান্তি দরকার। যেখানে শান্তি আমি সেখানে যাব। যাও, বেরো। যাব না আমি, ছাড়ো। জেসিকা যাও বলতেছি। আমি যাব না। তুমি কি চাও আমি তোমার গায়ে হাত তুলি? তুমি তো গায়ে হাত তুলছই। এই ছোট লোক ফকিনীর বাচ্চার জন্য তুমি আমাকে থাপ। আবার কথা বলে, কাকে ফকিনি বলতেছো? কথায় কথায় গায়ে হাত দিবা না, তুমি বইলা দিতেছি। যাও। যাব না আমি, ছাড়ো। যাও। ছাড়তে বলছি তোমার আমি, যাও। ছাড়ো। ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দিব, যাও। শোন বাবু, আমাদের মুরব্বীর একটা কথা বলতো, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি নাকি ঘোলাও ভালো। ঠিক আছে। দেখো, আব্বা তোমারে পছন্দ করে যেদিন এই বাড়িতে নিয়ে আসছিল, সেদিন থেকে মনে করতাম কি জানো, তুমি আমার জন্য যোগ্য না। আমি সব সময় তোমার সাথে খারাপ আচরণ করছি, তোমাকে অবহেলা করছি, কখনো স্ত্রীর মর্যাদা দিইনি। কিন্তু তুমি কখনো আমাকে পর মনে করো নাই, সবসময় নিজের মনে করছো। আমি এত অবহেলা করার পরও তুমি আমাদের দিনের পর দিন ভালোবাসা গেছো। আমি না আমার ভুলটা বুঝতে পারছি। আমি অন্যায় করছি, তোমার সাথে অন্যায় করছি, তোমার ভালোবাসার প্রতি অন্যায় করছি। তুমি কি পারবো না আমাকে ক্ষমা করে দিতে? না না, কি বলতেছেন? আপনি আমার স্বামী। হ্যাঁ, আব্বা আমাকে পছন্দ করে এই বাসায় নিয়ে আসছে আব্বার সেবা যত্ন করতে। আপনার কি লাগে না লাগে এগুলো তোমার দায়িত্ব, কর্তব্য স্ত্রী হিসাবে। শোনেন, আপনি আমার কাছে মাপ চাবেন না, মাপ চেয়ে আমাকে গুণাগার করবেন না। আপনি কি করছেন না করছেন এগুলো আমি মনে রাখিনি, বুঝতে পারছেন? আসলে তুমি সত্যি অনেক ভালো, তোমার মতো স্ত্রী পাওয়া যে কোনো পুরুষের জন্য ভাগ্যের ব্যাপার। আচ্ছা, আজকে আর আপনার অফিসে যাওয়া লাগবে না, আপনি একটু রিল্যাক্স করেন। আমি আপনাকে চা দিচ্ছি, ভিতরে চলুন। ঠিক আছে।